তো টিফিন করে আমরা রেডি হয়ে গেছি। তো এরপর আমি চলে এলাম গায়ে হলুদের পর্ব নিয়ে। তো গায়ে হলুদের জন্য আমি একদম রেডি হয়ে গেছি। তো আমার মেয়ে খেলা করছিল, তো এখনও রেডি হয়নি। হলুদ মানে গায়ে হলুদ মানে হলুদ ড্রেস পরতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি ভিডিও করে নিচ্ছি সেই সুযোগে একটু। তো গায়ে হলুদের আগে কিছু নিয়ম আছে, সেই নিয়মটা হলো কুমোরদের বাড়িতে গিয়ে কয়েকটা ভাঁড় নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমি সানগ্লাস পরে রেডি হয়েছি, কারণ রোদ আমার একদম সহ্য হয় না। তো এখানে আমি সানগ্লাস খুলে তোমাদের কাছে আমার মুখটা দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। ফুল ছবি মানে ফুল ভিডিও আমি দিতে পারছি না, কারণ ক্যামেরা ধরার কেউ নেই। নিজেই যেটুকু পেরেছি ভিডিওটা বানিয়েছি। তো আমি রেডি হয়েছি, এখানে সবাই রেডি হয়ে গেছে। তো রেডি মানে কি, যেখানে যা কিছু অনুষ্ঠান হচ্ছে সেখানে নাচ মাস্ট। এখানে নাচ শুরু হয়ে গেছে। তো এখানে ভাঁড় আনতে যাওয়া হবে, নেচে ভাঁড় আনতে যাওয়া হবে, আবার নেচে আসা হবে। তো আমি পুরো ভিডিওটা বানাতে পারলাম না। তো এখানে মায়ের মন্দির দিয়ে প্রথম শুরুটা হচ্ছে। তো এখানেও দেখছো নাচতে শুরু করে দিয়েছে, ওরা সুযোগ যেখানে পাচ্ছে মোটামুটি নাচা শুরু করছে। তো বেশ ভালোই লাগছে, নাচ গান না হলে কি আর অনুষ্ঠান জমে? তো ভালোই হচ্ছে ব্যাপারটা। তো এখানে মায়ের মন্দিরে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কমপ্লিট করে আমরা চললাম কুমোরদের বাড়িতে ভাঁড় আনার জন্য বেরিয়ে পড়ছি। তো এখানে ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। তো চলে এসেছি রাস্তায়, আর ভিডিওটা বানানো হলো না। তো এখানে চলে এসেছি ভাঁড় নিতে, কয়েকটা ভাঁড় নিতে। এখানে 6টা ভাঁড় আর কতকগুলো খুঁড়ি না কি বলে আমি ঠিক জানি না, যাই হোক এখানে অনেকটা হেঁটে আসতে হয়েছে। তো আমার মেয়ে আর আমার বর বসে পড়েছে এখানে খাটে, কারণ এখানে প্রচুর গরমও ছিল, রোদ ছিল প্রচুর। তো আমরা নিয়ে চলে এসেছি ভাঁড় আসার পরে এখানে ভাই গায়ে হলুদের জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো দিদির একটু আদর হচ্ছে ভাইকে। তো এখানে মাইমা ভাঁড়গুলো একটু আলপনা দিয়ে দিচ্ছে, তাতে দেখতে ভালো লাগবে। আরও নিয়মও আছে হয়তো, আমার ঠিক জানা নেই। তো এখানে সব কিছু রেডি। তো গায়ে হলুদের আগে আবার কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো মন্ত্র জপ পুজো আর্চা এইগুলো হবে, ওই জন্য সব রেডি হয়েছে। এরপর মাইমা বসবে। গায়ে হলুদের আগে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো করার জন্য। তো আমি এখানে দাঁড়িয়ে থেকে কিছু মানুষ মানে পরিচিত, আবার কিছু মানুষ অপরিচিত এসেছে, তাদের সাথে সবার সাথে কথা বলছি আর একটু করে ভিডিও বানিয়ে নিচ্ছি সেই সুযোগে। তো এখানে সবাই বসে আছে, সব নিয়মগুলো শুরু হচ্ছে। তো মামা এখানে বসে পড়েছে। হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে নান্নি মুখ বলে, সেই নান্নি মুখটা হবে এখন, তারপর গায়ে হলুদ। আমিও সবটা জানি না, সব কিছু নিয়মকানুন। তো এখানে আমি ভাইকে বললাম, ভাই একটু চুল থাকতে থাকতে একটু ভিডিওতে চলে এসো। তো এখানে চুল আছে, এরপর নিয়ম হবে, গায়ে হলুদ হবে। তারপর গায়ে হলুদের পর চুল কান ফুটো হবে, নেড়া হবে, অনেক নিয়ম, পরপর নিয়ম আছে। তো এখানে নান্নিমুখ হচ্ছে, ওই জন্য মাইমা বড় মামা সবাই বসে পড়েছে। তো দারুণ লাগছে। তো আমার মেয়ে এই ফার্স্ট টাইম দেখছে পৈতে ব্যাপারটা। আমার মেয়ে আবার জিজ্ঞাসা করছে, মা আমার কি পৈতে হবে না? তো মেয়ে আর কি বলবো বলো, মেয়েদের তো আর পৈতে হয় না। তো যাই হোক, বেশ ভালোই লাগছে, আমার মেয়ের ভীষণ এনজয় করছে আমার মেয়ে। তো এখানে মন্ত্র বলে এখানে নেড়ার আগের ব্যাপারটা আছে মনে হয়। তো এখানে গায়ে হলুদের জন্য আমরা রেডি। তো কাকে ক্যামেরা মানে ফোনটা দেবো যে একটু ভিডিও বানিয়ে দেবে, সেই রকম মানুষ আমি পাচ্ছি না। তো আমি নিজেই করছি। তো এখানে আমরা গায়ে হলুদ মানে মাখতে নিজেরাও মাখছি, ভাইকে তো মাখানো হলো, তারপরে একটু নিজেরাও মেখে নিচ্ছি। তো কাকে একটা ক্যামেরাটা দিয়েছি, ফোনটা না, এটা আমার ফোনে হচ্ছে না, আমার ফোন তো আমার হাতে আছে। তো আমি এখানে দিচ্ছি, যে কাউকে দেখতে পাচ্ছি না যে একটু ফোনটা দেব ভিডিওটা বানিয়ে দেবে, সেরকম কাউকেই পাচ্ছি না। তো যাই হোক, এখানে গায়ে হলুদের সবাই আসতে পারেনি, কয়েকজন এসেছে। দেখো সবাইকে ভিডিওতে আনতে পারছি না, বারবার সবাই মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি হয়তো চলে গেলাম, তারপর সবাই এলো, ওই জন্য সবাইকে আনতে পারছি না। তো গায়ে হলুদের পর্ব শেষ হওয়ার পর এরপর হবে নেড়া, কান ফুটো, এইসব নিয়মগুলো হবে। তো তখন শীত ছিল হালকা, ফাল্গুন মাসের ব্যাপার তো।